সবসময় বলবা যদি আমার কপালে জুটে, মানে এটা তুমি গর্ববোধ করবা যে তুমি এই কলেজে ভর্তি হইতে পারছো, এই বিশ্ববিদ্যালয় ভার্সিটি যাই হোক। 10 মাইল, হ্যাঁ কত 10 মাইল? না ভাই জি মাথা লোক নিবেন না, কোনো লোক নিবেন না। যাবি তো ওদিনকে 100 টাকা দিয়েছিলাম, ওটাই বললাম মাথা নাকি। পঞ্চাশ নিলেন, 40 না বললাম? হবে, যাবেন? হ্যাঁ আসো। 100 ঠিক আছে ভাই? কোনটা গাড়ি? এইটা। হ্যাঁ ওঠো, ধীরে ধীরে যায় একটু। হ্যাঁ হাই রোড তো, সামনে বসুন না কেন, গরম। সামনে বসবো নাকি? না থাক, ওদিকে বসি, দরকার নেই, আরাম দরকার নেই। চলো বিসমিল্লাহ, অসুবিধা নেই। তুমি পাও ভিতরে গাও, পাও ভিতরে গাও। যেত তো গাড়ির সিরিয়াল, মানুষ মনে করবে যে কোনো হয়তো এমপি মন্ত্রী আসছে। এটা আসল বয়সী হইলেও সবগুলা তেলের জন্য দাঁড়ায় আছে। এই যে তেল দেওয়া শুরু করছে, সততা ফ্রিং। এটা মোটরসাইকেলের লাইন, কি অবস্থা। হ্যাঁ দেখছিস, এগুলোর মধ্যে আমরা বসে থাকি। আইসা তোরা তো বিশ্বাস করিস না, এগুলোর মধ্যে আমরা বসে থাকি। তবে এখানে তো গ্যাদারিং হয়ে আছে 3টা 4টা লাইন, আর আমরা পাইনিয়রে দাঁড়াই, ওখানে আবার 2টা করে লাইন দেয়। শেষ। এটা তো অনেক পারবে না, অনেকেই পাবে না তেল আজকে। সামিয়া, চেরগাজি মাজার দেখছিস? হ্যাঁ চেরগাজি মাজার, এই যে চেরগাজি মাজার, এটা হলো গেট, চেরগাজি মাজারের গেট। এই যে দেখছিস, এটা হলো আমাদের দিনাজপুরের চেরগাজি মাজার। আমরা যে যাচ্ছি 10 মাইলে, হ্যাঁ ডক্টর দেখানোর জন্য। যাই হোক, তো ডক্টরটা কেমন মনে হয়েছিল এর আগে যে গেছিলাম? চিটার বাটপার নাকি? না ভালো না, কথা বলো ভালো। আর তুমি যে মাথা যে হেজাবটা দিছ, চুল বাইরে হয়ে থাকলে এই হেজাব দেওয়া হয় না কিন্তু। হেজাব মানে শুধু, হ্যাঁ আমি এটাই বলতেছি, হেজাব এভাবে দেয় না, হেজাবটা ঠিক মতো দিতে হয়, আগে শিখতে হয়। যে সামিয়া দিচ্ছে একটা, ঠিক আছে দেখো, তোমার চুল ভিজা থাকুক, এই যে তুমি চুল বাই করে রাখবা। বড় ওড়না দাও, বড় ওড়না দাও। আচ্ছা সামিয়া, কালকে তোমার গামছাটা পছন্দ হয়েছে না আমার? সবুজ রঙের গামছাটা কত দিচ্ছিল জানি শুনি? 130। ওরা নাকি দাম আরও কম, 110-12 টাকা, এই 10-15-20 টাকা দাম। 10 টাকা ঠকে গেছি। আমার মধ্যে আবার অটো ভাড়া আসলো, মানে পুরাটা ঠকে গেছি। হাইওয়ে রোড তো, গাড়ি রেস লাগছে। ওটা লোকাল, এটা সামনেতে যেটা চলে গেল ওটা হলো গেট লক। এই আকাশে অবস্থা কি হয়েছে রে, কালো হয়ে গেছে পুরা। এটা আমাদের দিনাজপুরের দিকে, আর এটা হলো 10 মাইলের দিকে। বৃষ্টি মনে হইতেছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে মনে হয়। আমাদেরকে ডক্টর আসতে বলছিল 11টায়, আর এখন 11:04, 5 বেজে গেল। এখন আমরা 10 মাইল পৌঁছাতে পারিনি। ডাক্তার কি চলে যাবে নাকি আবার? হ্যাঁ এটা ভাড়া কত দিছে? অটো ভাড়া তখন কত দিছিল? অটো ভাড়া কত দিছ? টাকা না তুমি দিলা? এই মহিলা মানুষ হিসাব রাখতে পারে না, এটাই একটা সমস্যা। কত দিছে এটাই বলতে পারে না। বলো আমি 50 টাকা দিলাম না, বলতে পারে না, গাধা। 10 মাইলের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে কি যে আমরা ইন্ডিয়ার শিলিগুড়ির দিকে যাচ্ছি। ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে আকাশও খারাপ করছে, এই যে আমি দেখাচ্ছি ভালো করে, এই যে আকাশ কালো হয়ে গেছে। সামনেই 10 মাইল,
আর এই পিছন থেকে হলো দিনাজপুর। মনে হচ্ছে একদম আমি ফিল করতেছি যে আমি শিলিগুড়িতে ঢুকে গেছি, ঠান্ডা অনুভব হচ্ছে। কেন ঠান্ডা লাগতেছে না? না শিলিগুড়ি যাই নাই, মানুষের মুখে শুনি না যে শিলিগুড়ি এমন সবসময় ঠান্ডা থাকে, বরফ পড়ে, ওটাই বলতেছি আমি। আমি তো যাই নাই, অনুভব করতেছি। আর সামিয়া এই কলেজে পড়বে ভবিষ্যতে, এই কলেজে পড়বি না? যদি তোর কপালে জুটে, এটা বল, না বলিস না, বলবি যে যদি আমার কপালে জুটে, এই যে হাজি দানেশ, হাজি মোহাম্মদ দানেশ, হ্যাঁ ওই শুট করতেছে বেশি, শিখাচ্ছে মনে হয়। না না ট্রেনিং দিতে, না না। ও মা, সবসময় বলবা যদি আমার কপালে জুটে, মানে এটা তুমি গর্ববোধ করবা যে তুমি এই কলেজে ভর্তি হইতে পারছো, এই বিশ্ববিদ্যালয় ভার্সিটি যাই হোক। হ্যাঁ, এটাই আমি তোমাকে বলি, পড়ালেখা ভালো করে করো, ভবিষ্যতে কিছু করতে পারবা। না এখানে আগে চান্স পাও না বাবা, তারপর ঢাকা ভার্সিটি পড়ে, আগে এখানে চান্স পাও। যে পড়ালেখা অবস্থা না, যাক বলা যায় না, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। সামিয়া আমাকে দাম দিয়ে দিই ভাই, নেন বড় ভাই, বড় ভাই কোনটা সুমি? ডাক্তার কোনটা? ডক্টর এদিকে, এদিকে আস, এদিকে আস, এদিকে আস, এদিকে পানি আছে। পাইছি এখানে ডক্টর, হোমিও ডক্টর। এদিকে এদিকে মামুর বেটা, মামুর বেটা দাঁড়িয়ে আছে। এই যে লোক লাগছে এখানে, মুশকিল।